স্বাগতম সবাইকে। আজকে আমরা জানব ফরিদপুর ১ আসনের নির্বাচনী ইতিহাস। এস এ মালেক প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফরিদপুর ১ আসন থেকে নির্বাচিত হন। মেয়াদকাল ৭ এপ্রিল ১৯৭৩ থেকে ৬ নভেম্বর ১৯৭৫। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে এবিএম গোলাম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে শাহ মোহাম্মদ আবু জাফর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফরিদপুর ১ আসন থেকে নির্বাচিত হন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের আগে শাহ মোহাম্মদ আবু জাফর বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দল পাল্টিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নমিনেশন নিয়ে শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর ১ আসন থেকে আবারও এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালে মোহাম্মদ আব্দুর রব মিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন নিয়ে ফরিদপুর ১ আসন থেকে নির্বাচিত হন। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬ সালে খন্দকার নাসিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফরিদপুর ১ আসন থেকে নির্বাচিত হন। সপ্তম এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯৬ এবং ২০০১ সাল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ফরিদপুর ১ আসনের নমিনেশন নিয়ে কাজী সিরাজুল ইসলাম পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি দল পরিবর্তন করায় ২০০৫ সালের উপনির্বাচনে শাহ মোহাম্মদ আবু জাফর বিএনপির নমিনেশন নিয়ে আবারও এমপি নির্বাচিত হন। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ ও ২০১৪ সাল আব্দুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং মেয়াদকাল পূর্ণ করেন। ১১তম জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সাল মঞ্জুর হোসেন বুলবুল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে নির্বাচিত হন ফরিদপুর ১ আসন থেকে। সর্বশেষ ২০২৪ সালের ১২তম জাতীয় সংসদ নির্বাচন আব্দুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। ধন্যবাদ সবাইকে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ধন্যবাদ।